আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখান থেকে একটু পানি নিতে পারি? পানি হলো এই কুয়ার, কুয়া হলো জমিনের, আর জমিন হলো খোদার। যত খুশি নাও। এত ক্লান্ত হয়ে কোত্থেকে আসছো ভাই? সালাবিয়া থেকে। কোথায় যেতে চাও? কুফায়। কুফায়? অসম্ভব। ওবেদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা কুফায় যাবার সবগুলো পথ বন্ধ করে দিয়েছে। সত্যি করে বলুন দেখি, আপনি কি শুধুই মেষপালক, নাকি পথিকদের পথ প্রদর্শক, নাকি ইবনে জিয়াদের গুপ্তচর? আল্লাহর গজব ইবনে জিয়াদের উপর। নাই না, ইয়াজিদের গোষ্ঠী আর এসব কাফেরদের আমি কোনো ধার ধারি না। না। বিসমিল্লাহ। কি মিষ্টি পানি। প্রাণ শীতল করো। শুধু পিপাসা মেটাতে যদি এসে থাকো তাহলে সফল হয়েছো, কিন্তু কুফায় যাওয়ার ইচ্ছা ত্যাগ করো। আমি বলছি সকল রাস্তা বন্ধ। কার জন্য বন্ধ করেছে? হোসেন ইবনে আলী আলাইহিস সালামের জন্য। এখানে তোমার নিরাপত্তা নেই যুবক। ইবনে জিয়াদের টহলদার সৈন্যরা যে কোনো মুহূর্তে এখানে এসে পড়তে পারে। অনেক পথ পেরিয়ে এসেছি, ক্লান্ত, ক্ষুধার্ত। বিসমিল্লাহ। তোমার দেহ মন তৃপ্ত হোক। ভাই, কুফার ধারে কাছেও যেও না। আপনি তো বলেছেন হযরত ইমাম হোসেনের জন্য পথ বন্ধ করে দিয়েছে, কি বলেননি? মুখে মুখে কথা ছড়িয়ে পড়েছে যে ইমাম হোসেন মক্কা থেকে রওনা হয়ে এখন কুফার পথে রয়েছেন। ধরে নিলাম এই কথা সত্যি, কিন্তু আমি তো হোসেন নই। হয়তো বা নও, কিন্তু তার বন্ধু বা শিষ্য যে হবে তাতে সন্দেহ নেই। আপনি কি করে জানলেন? তোমার সালাম থেকে, তোমার রুটি ও খুরমা থেকে, তোমার নিষ্পাপ চেহারা ও নির্মল হাসি থেকে। কাফের আর ইয়াজিদের দল কোনোদিনই মরুচারী মেষপালককে ভাই বলে ডাকতে পারে না। আমি একজন পথিক মাত্র। একজন ক্লান্ত পথিক তো খোদার সকল বান্দাকেই ভাই বলে ডাকে, আর সবাইকে ভাই বলেই জানে। তোমার মশকে পানি ভরে আমি রেখে দিচ্ছি। এখান থেকে কি যেতে চাচ্ছেন? হ্যাঁ, খাফানে যাব।
গতকাল ঝড়ের মুখে পড়েছিলাম, কাল পর্যন্ত কি হয় কে জানে। এলাহি ভরসা। এই যুবক, শিগগির উঠে পড়ো। ইবনে জিয়াদের টহলদার সৈন্যরা, আমি তো বলেছিলাম যে কোনো মুহূর্তে তারা এসে পড়তে পারে। এই বুড়া, এখানে কি করছিস? খাওয়ান যাচ্ছিলাম, ঝড়ের মুখে পড়ে আটকে গেছি। আশেপাশে কোনো অশ্বরাই বা উটের আরোহীকে দেখিসনি? এই কয়দিনে আমি বহুবার আপনাদের টহলদাদের সামনে পড়েছি আর বহুবার একই প্রশ্নের জবাব দিয়েছি। যা জিজ্ঞেস করলাম তার জবাব দে। আপনার হুকুমের গোলাম আমি, আপনার প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিছুই বলবো না। তবে হুজুর, আপনার সবাই ঘর্মাক্ত, পথশ্রমে ক্লান্ত, নিচে নেমে ক্লান্তি দূর করুন। যা জিজ্ঞেস করলাম তার জবাব দে। হুজুরা, নিচে নেমে আসুন। আপনারা যদি তৃষ্ণার্ত হয়ে থাকেন তাহলে আমি ঠান্ডা পানি পান করিয়ে তৃষ্ণা দূর করতে পারি। যদি ক্ষুধার্ত হয়ে থাকেন, আপনাদের জন্য একটা মোটা তাজা দুম্বা জবাই করে আগুনে সেটা ঝলসে দিতে পারি। নামো সবাই। এই বুড়া, কোথায় তোর ঝলসানো দুম্বা? আনছি হুজুর, এই যে। সন্ধ্যা পর্যন্ত এখানেই কাটিয়ে দেব। যেটা আপনাদের পছন্দ ধরে নিয়ে জবাই করুন, আপনাদের জন্য ঝলসে দেব। ঘোড়াগুলোকে কিছুটা পানি দিয়ে আসি, বোবা জীবগুলো পিপাসে লেগে থাকবে নিশ্চয়ই।
যুবক, সম্ভবত ওরা তোমায় খুঁজছে। আমার কপাল মন্দ, তবে কৌশলে এই হায়নার দলকে ভুলিয়ে রেখেছি, ওদের ব্যস্তও রাখবো। তুমি উট নিয়ে এদের হাত থেকে পালাতে পারবে না, উট বড় আসতে চলে, কুফায়ও যেতে পারবে না। তাই ঘোড়াগুলোকে তোমার কাছে নিয়ে এসেছি, যে কোনো একটি নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আমি পালিয়ে গেলে ওরা তোমায় হত্যা করবে। আমার জন্য চিন্তা করো না, নিহত হলো দুঃখ কিসের? একজন মূল্যহীন মরচারী রাখালের জীবনকে ইমাম হোসেনের জন্য কোরবানি করতে দাও। এখন আমি ওদের কাছে যাব, ওদেরকে ব্যস্ত রাখবো। তুমি এই ফাঁকে একটা ঘোড়া নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আল্লাহ তোমার সহায় হন। খোদা হাফেজ। খোদা হাফিজ। থামুন, বোবা জিপটিকে পানি খাওয়ানো দরকার। তাড়াতাড়ি কর বুড়া। আমায় জবাই করতে দিন। অপদার্থ। সর্দার, সর্দার, বুড়া কুত্তা, আমাদের ধোঁকা দিয়েছিস।
के हो जाओ। ওই পানির মশকটা নিয়ে এসো দেখি। জি আচ্ছা। চমৎকার প্রতিদান। ওই পাপিষ্ঠ দুটোকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর উপযুক্ত পুরস্কারই বটে। দুঃখ করো না বাবা, আমার তেমন কিছু হয়নি। যুবক যুবক আমাদের ছেড়ে তুমি চলে যাও। ওই লোক দুটো দলবল নিয়ে ফিরে আসবে নিশ্চয়ই। তুমি যাও, আমার ছেলে আমার সেবার জন্য যথেষ্ট। আপনি শান্ত হন, আমি জানি কি করতে হবে। তাছাড়া এই আবহাওয়ায় টহলদার প্রহরীরা পথে নামার সাহস পাবে না। এত বড় মহৎ প্রাণ তুমি আমার নেতা ইমাম হোসেন নাও তো? আপনার যিনি নেতা তিনি আমারও নেতা। আমি হোসেন নই, তার মতো হতেও পারবো না। তোমার কণ্ঠে ধ্বনিত হচ্ছে আমার নেতার কণ্ঠ। মন বলছে তার সাক্ষাৎ বেশি দূরে নয়। আমিও আমার বাবা হযরত ইমাম হোসেনের সাক্ষাৎ লাভের আশায় নিজ শহর ও লোকালয় ছেড়ে পথে নেমেছি। আমরা কুফার পথে চলেছি। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে জীবনের শেষ প্রান্ত হলেও যেন হোসেনের দর্শন পাই, আর সেই উদ্দেশ্যেই আমরা সফরের সব আয়োজন করে বেরিয়ে পড়েছি। তোমরা অবশ্যই আমাদের নেতার সাক্ষাৎ পাবে। ওই দুজন টহলদার যখন আমাদের কাছে এলো, আমরা তাদের খাদ্য পানীয় দিলাম। তখন তারা বলল এক ব্যক্তি তাদের দলপতিকে হত্যা করেছে। আপনি কি তাদের দলপতিকে হত্যা করেছেন? হ্যাঁ, আমি অবশ্যই বলবো আমি যা করেছি তার জন্য মোটেই অনুতপ্ত নই। ওদের দলপতি ওই দুই ব্যক্তির সহযোগিতায় আমার আশ্রয়দাতা একজন নিরীহ মেষপালককে হত্যা করেছে। আমি সেই মেষপালকের হত্যার প্রতিশোধ নিয়েছি মাত্র। আল্লাহর গজব ওদের ওপর। বাবা ওদের স্নেহবশত চলে যেতে নিষেধ করেছিলেন, আর তাতে ওই জালেমরা কি ব্যবহারটাই না করলো তার সাথে। আলহামদুলিল্লাহ, ভালোই ভালোই সব কেটে গেল। আমাদের সামনে আছে এক কঠিন রাত্রি। এসো, আমাকে সাহায্য করো।
الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر. বাবা বাবা ওঠো, সুন্দর আমাদের ঘিরে ফেলেছে। الله أكبر. سبحان ربي العظيم وبحمده الله أكبر. سبحان ربي الأعلى وبحمده الله أكبر. سبحان ربي الأعلى وبحمده الله أكبر. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر. আপনারা এখানেই বসে থাকুন, আপনাদের কোনো ক্ষতি হবে না। মারো মারো, এদের সবাইকে মারো, এদেরকে একদম মেরে ফেলতে হবে। মারো। হরেশ, এবার শান্ত হও। আজকের মতো যথেষ্ট হয়েছে। সৈন্যরা, যথেষ্ট হয়েছে। আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ও, তাহলে তুমি সেই ব্যক্তি। তুমি আমাদের আইনকে পদদলিত করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছো, টহলদার সেনাপতিকে হত্যা করেছো, আর 2 জন সৈনিককে আহত করেছো। তোমার কারণে আরো 3 জন টহলদার সৈনিক মরু ঝড়ে হারিয়ে গেছে। বলো তুমি কে? বলো দেখি, তুমি কার পক্ষ হয়ে কুফায় যেতে চেয়েছিলে? কথা বলো, বলো তুমি কে? চাবুক লাগাও।
মেরো না, মেরো না, ওকে মেরো না, জালেমের দল, ওকে মেরো না। ওর কণ্ঠ স্তব্ধ করে দাও। ওকে মেরো না। আমি কায়েস ইবনে মুসাহহার। কায়েস ইবনে মুসাহার? সত্যি তুমি কায়েস ইবনে মুসাহার, হোসেনের দূত? আমরা মনে করেছিলাম হোসেন বিন আলীর দূত বহু সঙ্গী সাথী সহ আসবে। আমাদের লোকের আর গুপ্তচররা বলেছিল তুমি আসবে। ওকে আমার কক্ষে নিয়ে এসো। আমি হোসেন ইবনে নুমায়ের, কায়েস ইবনে মুসাহার, তোমাকে স্বাগত। তোমাকে আমি মেহমান রূপে বরণ করছি। নাঙ্গা তলোয়ারধারী তোমার গোলামেরা গ্রেফতারের পর থেকে আমার উপর অত্যাচার করছে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত রেখেছে। তোমার নির্দেশে আমাকে চাবুক মেরেছে, আর এখন তাদেরই সামনে আমাকে মেহমান সম্বোধন করছো। তোমার পা দুটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়েছে, কাঁপছে ঠিক যেন নিরীহ মেষশাবক। কিন্তু তোমার রসনা এখনো ক্ষুরোধার। আমার সৈনিকরা বলেছে তোমাকে গ্রেপ্তারের ঠিক পূর্ব মুহূর্তে তুমি একটা চিঠি গিলে ফেলেছো। ওই চিঠিতে কি ছিল? এটা কি কুফার বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে লেখা হোসেনের চিঠি ছিল না? তার পবিত্র হস্তে লিখিত ছিল। হ্যাঁ, এই তো বুদ্ধিমানের মতো কথা। আমার নিকট যখন খবর এলো তখন বুঝেছি তুমি কায়েস ইবনে মুসাহার, হোসেন বিন আলীর দূত। শুধু তোমার নিজের মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তোমার সাথে আমার আর কোনো কাজ নেই, অতএব এবার যেতে পারো। ওকে একটা ঘোড়া দিয়ে দাও আর রসদপত্র দিয়ে দাও। কিন্তু সত্যি সত্যি ওকে যেতে দেবো? হ্যাঁ, তবে শর্ত হচ্ছে আগে বলতে হবে তার নেতা চিঠিতে কি লিখেছিল এবং কার নাম ছিল। কখনো জানতে পারবে না। আমার নেতা যা লিখেছিল তা হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। কোরআনের সাথে তোমাদের সম্পর্ক কি? আমার দয়া ও নম্রতা তোমার স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। চিঠিটা না চিবিয়ে গিলে ফেললে তোমার পেট চিরে বের করে আনতাম। আমার হৃৎপিণ্ড থেকে বের করে নাও। আমার নেতার বাণী আমার হৃদয়ে রয়েছে। তোমাকে হত্যা করলে যদি লাভ হতো তাহলে তাই করতাম। ওকে নিয়ে যাও। আমার ভাষা তো বোঝে না, হয়তো তোমাদের ভাষা বুঝতে পারবে। যাও। হায় আল্লাহ, কি মারি না ওকে মেরেছে। আল্লাহ লানত ওদের উপর।
মুসিবতই ওকে ফেলেছে। নিন, ওনার জন্য পানি এনেছি। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো। তোমার অবস্থা খুবই খারাপ, তাই না বাবা? যতটা মনে করছেন আমার অবস্থা ঠিক ততটা খারাপ নয়। আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুন। তুমি একজন সাহসী এবং ইমানদার ব্যক্তি। যারা অত্যাচারী জালেমের জিনজিরে বন্দী, আল্লাহ তাদের সকলের হেফাজত করুন। হোসাইন ইবনে নুমায়ার এদিকেই আসছেন। কি খবর? হ্যাঁ, মনে হচ্ছে স্বীকারোক্তির কোনো ইচ্ছা নেই। ভালো, যত দেরিতে স্বীকার করবে ততই ভালো, কারণ স্বীকারোক্তির পর আর তোমার উপর নির্যাতন চালানোর কোনো প্রয়োজন থাকবে না। অতএব চালিয়ে যাও, দেখা যাক তোমার প্রতিরোধ ক্ষমতায় বেশি নাকি আমাদের চাবুকের ক্ষমতায় বেশি। তোমরা ওর কাছে কি চাও? হ্যাঁ, কেন ওকে শান্তিতে থাকতে দিচ্ছ না? কি বললে শান্তিতে থাকতে দেবো? তলোয়ার দিয়ে মাথাটা সমান দুভাগ করে ফেলবো, কারণ হোসেন বিন আলীর ভক্ত। আমি ইমাম হোসেনের ভক্ত, তাহলে আমার মাথা দুভাগ করে ফেলো, আমার রক্ত আরো বেশি লাল। চুপ কর, তোর কথা যেন আমাদের মাথা কাটা যাবে। বাবা, ওকে মাফ করে দাও বাবা। হোসেনের জন্য যদি আমার মাথা কাটা যায় তাহলে ক্ষতি কি বাবা? মাফ করার মালিক আল্লাহ, ওরা কুকুরের অধম। চুপ কর বলছি। চুপ করবো না। দেরি করো না, ওকে হত্যা করো। অত্যাচারী জালেমের দল। ইমাম হোসেনের সাথে সাক্ষাৎ লাভে যদি তুমি সফল হও তাহলে তাকে বলো আমিও তার দর্শনার্থী ছিলাম। আমার নেতা হযরত ইমাম হোসেন বলেন, কেউ যদি দেখে যে কোনো অত্যাচারী শাসক অন্যায় অবিচার করছে এবং জনসাধারণের উপর নির্বিচারে নির্যাতন চালাচ্ছে, এরপরও যদি সে এর কোনো প্রতিবাদ না করে, তাহলে ওই অত্যাচারী শাসক ওই অত্যাচারিত উভয়ই সমান পরিণতি ভোগ করবে। আমাদের দায়িত্ব এই শয়তানদের বন্দিশালা থেকে নিজেদের মুক্তির জন্য প্রস্তুত করা। ভাই, তোমার কথাগুলো ভালো লাগছে, কিন্তু তুমি তো জানো এ কাজের জন্য সময় সুযোগ প্রয়োজন। তাছাড়া এমন কাউকে প্রয়োজন যে নির্জীব জনসাধারণগুলোকে জাগিয়ে তুলতে পারেন। তোমাদের প্রত্যেককেই মনে করতে হবে যে সেই একজন তুমি নিজেই। এ কথা কি করে মেনে নেওয়া যায় যে এতগুলো দিন, মাস আর বছর পার হয়ে গেল অথচ তোমরা সেই সময় সুযোগ পেলে না? সুযোগ সৃষ্টি করে নিতে হয়। তোমরা সবাই আযাবের মধ্যে রয়েছো। তোমরা দারিদ্র, দুর্ভাগ্য, জুলুম ও অত্যাচারের জালে জড়িয়ে পড়েছো, কিন্তু ভয়ে মুখ খুলছো না। তোমরা সবাই এই অপেক্ষায় রয়েছো যে এক ব্যক্তি এসে নেতৃত্ব দেবে, কিন্তু তোমরা এই কথা জানো না যে যদি ওই ব্যক্তিও তোমাদের মতো অন্যের অপেক্ষায় থাকে তাহলে কোনো কিছুই ঘটবে না। তার কথায় মনে হচ্ছে উনি আমাদের নেতাও পথপ্রদর্শক হতে পারেন। আপনি বলুন, আমরা এখন কি করব? আমরা এই জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই। ভাইরা আমার, তোমরা জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মৃত্যুর ভয় করো না। কাবার মহান প্রভুর কসম, যে কেউ মৃত্যুর ভয় করবে তার পরাজয় লাঞ্ছনা অনিবার্য। আপনি কে যে এমন ভাবে কথা বলছেন?
জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য নাম নিশানার প্রয়োজন হয় না ভাই। আমার প্রতি নির্দেশ রয়েছে কুফায় গমন করে সেখানকার অধিবাসীদের সুসংবাদ প্রদান করব যে মুসলমানদের ইমাম হিসেবে হোসেন কুফায় আসছেন। ইমাম হোসেনের দূত উনি? হোসেনের দূত ইবনে জিয়াদের বন্দিশালায়? ইমাম হোসেন কুফায় আসছেন? আমাদের নেতা কুফায় আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হোসেন কুফায় আসছেন। আমাদের নেতা কুফায় আসছে। ইমাম হোসেন কুফায় আসছেন। দূর হয়ে যাবে। ওখানে কি হচ্ছে? এত হইচই কিসের? ইমাম হোসেনের দূত এখানে আমাদের মাঝে রয়েছেন। ইমাম হোসেন কুফার পথে রওনা হয়েছেন। হ্যাঁ, আমাদের হাতে বন্দী। সবাই শুনে রাখো, ইমাম হোসেন কুফার পথে রয়েছেন। মুসলমানদের দুঃখ দুর্দশা এবার দূর হবে। ভাই সব রুখে দাঁড়াও, ওদের অস্ত্রকে ভয় পেও না। দুর্গের দরজা বাইরে থেকে বন্ধ করে দাও, যাও। দুর্গের দরজায় হামলা চালাও। কয়েকজন ক্ষুধার্ত দুর্বল বন্দির হয়েছে, তুমি এতই শঙ্কিত হয়ে পড়েছো? এই দুর্বল বন্ধুর সংখ্যা যে আমাদের চেয়ে অনেক গুণ বেশি। শান্ত হও, কোনো কিছু ঘটবে না। কায়েস ওদের খেপিয়ে তুলছে। হ্যাঁ জানি। হামলা করো।
ওকে এক্ষুনি হত্যা করতে হবে। দরকার নেই। তুমি আমির ওবায়দুল্লাহ বিন জিয়াদের গুপ্তচরদের প্রধান খালেদের খেদমতে ছিলে কি? না, তেমন সৌভাগ্য হয়নি আমার। খালেদ খুবই ধুরন্ধর ব্যক্তি, তবে জহুরি জহর চেনে। ওকে অবশ্য জীবিত কুফায় পৌঁছাতে হবে। খেকশিয়াল জীবিত কি মৃত তাতে কিছু আসে যায় না, কিন্তু হরিণ মারা গেলে হারাম হয়ে যায়। কখন রওনা হতে হবে? আমাদের হরিণ যখন ঘোড়ার পিঠে চড়তে পারবে ঠিক তখনই। প্রস্তুত হও, যাও। তুমি কি পিপাসার্ত নও কায়েস? নেমে এসো। অত্যন্ত চমৎকার সুমিষ্ট পানি। ওকে নামতে সাহায্য করো। এখনো বলনি তোমার নেতা হোসেন ওই পত্রে কি লিখেছিল। তুমি এই সুমিষ্ট পানির জন্য তৃষ্ণার্ত, আর আমি এই পত্রের বিষয়বস্তু জানার জন্য তৃষ্ণার্ত। যদি চাও তোমাকে খালেদের হাতে সোপর্দ করার আগেই লেনদেন সমাধা করি, নয়তো খালেদ তার নিজস্ব নির্মম পন্থায় তোমার কাছ থেকে কথা ঠিকই বের করে নেবে। কুফার মহানজির, খালেদের সুস্বাস্থ্য কামনা করে এই সুদা পান করছি। আমি সুস্থ আছি। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সুস্বাস্থ্য আনন্দ কামনা করে পান করো।
এসো জায়েদ।